প্রতিনিয়ত আপনাকে কালো জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আপনি নিজেও টের পাচ্ছেন না। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। আমি রাকি নাইমুর রহমান বলছি। প্রতিনিয়ত আমরা কালো জাদুতে ভুগতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল আরাফের 17 নম্বর আয়াতে বলছে যে তোমাদেরকে শয়তান সামনে থেকে ধোঁকা দিবে, তোমাদের পিছন থেকে শয়তান ক্ষতি করবে, ডান দিক থেকে তোমাদেরকে শয়তান ক্ষতি করবে এবং বাম দিক থেকে শয়তান তোমাদেরকে ক্ষতি করবে কালো জাদুর মাধ্যমে। তো আমাদের যে কালো জাদুর মাধ্যমে শয়তান ক্ষতি করতেছে, দেখেন আমাদের সংসারগুলিতে আজকে সমস্যা লেগেই আছে। আমরা কালো জাদুর কারণে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়তেছি। ডাক্তারি পরীক্ষায় কোনো রিপোর্ট ধরা পড়তেছে না, সব রিপোর্ট নর্মাল, কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। কালো জাদুর কারণে অনেক সংসারগুলি বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ মৃত্যুর দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। এই কালো জাদু আসলেই কি আছে বাস্তবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের ভিতরে বলছে যে আসলেই হ্যাঁ আছে। শয়তান আমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে এমনভাবে আমাদেরকে ক্ষতি করতেছে। আমি অনেক রোগী দেখছি যে তাদের হাত পা ফুলে গেছে, তাদের জিহ্বা ফুলে গেছে, তাদের সারা গায়ে ঘা হয়ে গেছে এই কালো জাদুর কারণে, কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়। এরপরে আমি অনেক মানুষকে দেখেছি যে তাদের মাথার ভিতর দিয়ে পচা রক্ত বের হইতে, নাক দিয়ে পচা রক্ত বের হইতে এই কালো জাদুর মাধ্যমে। আমি অনেক মানুষকে দেখছি যে তার পেটের নাড়িভুড়ি পর্যন্ত পচে গেছে। গত 2 দিন আগে এক বাচ্চাকে আমি দেখতে গেলাম, কালো জাদুতে আক্রান্ত সে বাচ্চা, জিনের মাধ্যমে কালো জাদু করছে। তো এই বাচ্চার ঘাড়ে অল টাইম তান্ত্রিক জিন থাকে। এরপরে আমি তাকে রুকিয়া করলাম, দেখলাম যে এক পর্যায়ে বমি করলো, সে রক্ত বমি, পচা গন্ধে কি অবস্থা। এরপরে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের ভিতরে বলছে, সূরা মুমিনের ভিতরে একটা আয়াত বলছে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যে তোমরা, আমি আল্লাহর কাছে এই সমস্ত জিন থেকে পানা চাও, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাও। আমি আল্লাহ তাআলা, এই আয়াত তুমি যদি পড়ো নিয়মিত, তুমি আমার কাছে যদি মাপ চাও, তাহলে তোমাকে যে জিনে, তান্ত্রিক জিনে যে ক্ষতি করে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই জিন তোমার কাছেও যাইতে পারবে না। তো আমি তাকে আমল দিয়ে আসলাম এবং আমি তাকে রুকিয়া করলাম। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থতার দিকে যাচ্ছে। তাকে যে কালো জাদু করে শুয়ে রাখছিল, বেডে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাচ্ছিল, এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই কালো জাদুতে ভুগতেছেন, আমি বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেন রোগ বেশি দিন পুষে রাখবেন না, মৃত্যুর দিকে কিন্তু ধাবিত হবেন। এই কালো জাদু কিন্তু মারাত্মক, মানুষ মারা যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। অতএব আপনারা যারা কালো জাদুগ্রস্ত আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।